মরুর বুকে বাংলাদেশিদের হাতে তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। যে কারখানায় বাংলাদেশের শ্রমিকদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বিশ্বমানের এই সুগন্ধি, সেখানে সবসময়ই ছড়িয়ে থাকে কাঠ কাঠ ঘ্রাণ। বলছি ঔদ বা পারফিউমের কথা। মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ এই সুগন্ধি বা ঔদ। আমাদের যে স্পেশাল কারিগরগুলো আছে, তারা দেখেন তাদের নিপুণ হাতের কারিগর এমন ভাবে উদ্গুলারে প্রসেসিং করে যাতে মানুষ এই সুগন্ধটা আরো স্পেশাল নিখুঁত ভাবে তার বডির মধ্যে কোনো কাঠের কোনো গন্ধ না যাইতে পারে। প্রথমে ছোট ছোট কাঠের টুকরোগুলোকে কুচি কুচি করা হয়, যা কয়লার আগুনের উপর রেখে দিলে ধীরে ধীরে অসাধারণ আর মোহনীয় সুঘ্রাণ উৎপন্ন করে। বাংলাদেশিরা এসব কাজে খুবই দক্ষ। আরব আমিরাতে বাংলাদেশি উদ্যোক্তারা নিজের কারখানায় দেশীয় শ্রমিকদের দিয়ে তৈরি করছেন নামি দামি ব্র্যান্ডের এসব সুগন্ধি পণ্য। এগুলো আসার পরে আমরা ভিতরে কাঠ আছে, কাঠগুলা ফালাইয়া কষগুলা বাহরার পরে এগুলা আরবিরা জ্বালায়, অনেক সুগন্ধ। এগুলা ভালো পরিমাণের দামে বিক্রি হয়। এগুলা 10,000 দিরহাম, 15,000 দিরহাম, 50,000 দিরহাম এরকম পার কিলো বিক্রি হয়। এগুলা আরবিরা কিনে, আরবিরা জ্বালায় এগুলা। আর এগুলার মধ্যে থেকে এগুলা বারে যেগুলা, এগুলাতে আমরা তেল বাখরিয়া এগুলা অনেক দামে বিক্রি হয়। এগুলা 10,000 দিরহাম, 5,000 দিরহাম পার কুলা বিক্রি হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি কারখানায় নিজ হাতে আগর কাঠের সুগন্ধি তৈরি করছেন প্রবাসী এক বাংলাদেশি। এসব সুগন্ধি ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ কিংবা খোলা জায়গায় কয়লার সঙ্গে পোড়ালে ধীরে ধীরে মোহনীয় সুবাস ছড়ায়। খুচরা বাজারে যার কেজি মূল্য ধরা হয় বাংলাদেশি মুদ্রায় 3 লাখ থেকে 15 লাখ টাকা। যে মুদ্রা আছে, স্পেশাল মুদ্রা থেকে যে কাঠটা আছে, এটা বের করে নিয়ে আসে এই তাদের কর্মের মাধ্যমে। এইগুলা ব্যবহার করে আরব দেশের যারা বড় জনকুবের মালিক, তারা কোটি কোটি টাকা, বাংলাদেশে কোটি কোটি টাকা 1 কেজি উদের দাম। একটারে বলে কিয়ানের মূল্য 1 কেজির দাম 1 মিলিয়ন দারাম পর্যন্ত আছে, সর্বনিম্ন উচ্চ। এদিকে বিভিন্ন সুগন্ধিযুক্ত পারফিউম এবং আতর তৈরি করছেন মেশিনের সাহায্যে অ্যালকোহলের মিশ্রণে। এসব সুগন্ধি তৈরি হলে বোতলজাত ও প্যাকেজিং করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী মান ধরে রাখতে কারিগররা শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে কাজ করেন বলে জানান। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ফ্র্যাগরেন্সের সাথে জিএম ওয়াটার, অ্যালকোহল মিক্সিং এর মাধ্যমে আমাদের এগুলা ফ্র্যাগরেন্সটা রেডি করা হয়। তারপরে এগুলা আমাদের চলে আসে ফিলিং লাইনে এখানে বোতল ক্লিয়ার করে প্রোডাকশন লাইনে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের পাম্প, কলার, তারপরে আমাদের এই যে বক্স, স্টিকার সবগুলো একসাথে করে ফাইনালি কার্টনের মাধ্যমে এক্সপোর্টের জন্য রেডি করা। সুগন্ধি তৈরির প্রক্রিয়ার কাজ শেষ হলে লাগানো হয় পারফিউম নজেল, এরপর করা হয় প্যাকেজিং, সবশেষে কোয়ালিটি পরীক্ষা করে করা হয় ফাইনাল প্যাকিং। সুগন্ধি তৈরির সম্পূর্ণ এই কর্মযজ্ঞ বাংলাদেশি শ্রমিকদের হাতেই হচ্ছে। পাশাপাশি এই কারখানা পরিচালনা থেকে পণ্য প্রস্তুত সব ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশিরা। তাদের হাতেই তৈরি হয়েছে সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান উদ খালিজি। আমাদের এই মালগুলা ওই জায়গায় প্যাকেটিং হওয়ার পরে সোলভিং মেশিন আছে, এখান থেকে আমরা বক্স কমপ্লিট করে এগুলো আমাদের দুবাই আলকোহলতে বিগ স্টোর আছে, আমরা ওই জায়গায় পাঠাই। ওই জায়গা থেকে গালফভুক্ত যত দেশ আছে, বাহরাইন, কাতার, ওমান, ওই জায়গাতে আমরা পাঠাই। পরে আফ্রিকার যে দেশগুলো আছে ওইগুলোতে আমাদের এই সামান মালগুলো যায়, প্রোডাক্টগুলো পাঠাই। এবং ওইখান থেকে আমাদের যে ইউএতে যত ব্রাঞ্চ আছে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়। আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জানান, শ্রমিক নির্ভর এই সুগন্ধি খাতে বেশ ভালো ব্যবসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই খাতে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে তত বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। পারফিউম সেক্টরে অত্যন্ত ভালো ব্যবসা হচ্ছে এবং এই সেক্টরটি বলতে গেলে যে দুবাইতে বিশেষ করে এবং শারজাতে আমাদের বাংলাদেশি যারা ব্যবসায়ী তারাই কিন্তু অনেকটা দখল করে আছে। যেটি বলছিলাম যে এখানে শুধু ওনার ব্যক্তিগত লাভের চেয়েও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা এদেশে কাজ করছে তাদের কর্মসংস্থানের বিষয়টি কিন্তু তারা নজরে রাখছেন। সেক্ষেত্রে আমি বলবো যে এটি অত্যন্ত একটি সফল পদক্ষেপ এবং এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা প্রবাসী বাংলাদেশি এই ব্যবসার সাথে সংযুক্ত আছে। আমি মনে করি যে আমাদের আরো উদ্যোক্তা সৃষ্টি হওয়া উচিত।